জিনিসটা ওরা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা প্রাণী, তারাও এই ড্রিঙ্কস খায় না। এটা আমি মজা করে বললাম। এই যে দেখেন আমার হাতে রং লেগে আছে, এটা যদি ফুড গ্রেড কালার হতো এই রংটা কিন্তু লাগতো না। সফট ড্রিঙ্কস পাউডারের পরিবর্তে তারা আর্টিফিশিয়াল বেভারেজ নামে তারা নিজেরাই সেখানে টাইপ করে বসিয়েছে, ম্যানিপুলেট করে তারা বাজারজাত করার জন্য চেষ্টা করেছে। আজকে দেখেন পাহাড় পরিমাণ মানে কি বলবো যে পাহাড় পরিমাণ পণ্য আমাদের সামনে পিছনে দেখছেন, এগুলো কিন্তু জেনুইন পণ্য নয়, এগুলো প্রত্যেকটা ফেক পণ্য এবং এগুলি বাজারজাত করবার জন্য তারা রেডি করেছিল। আমাদের এখানে প্রচলিত যেগুলো আছে ফ্রুটো, ফ্রুটিকা, অত্যন্ত জনপ্রিয় দুটি পানীয়। প্রাণের হচ্ছে ফুটো এবং আকিজের হচ্ছে ফ্রুটিকা, বাজারে এক নামে চেনে। ড্রিঙ্কও এই যেটি প্রাণের অত্যন্ত জনপ্রিয় একটি পণ্য, যে পণ্যটি সব শ্রেণীর মানুষেরা গ্রহণ করে থাকে। শুধুমাত্র তাই নয়, এই পণ্যগুলো কিন্তু দেশের বাইরে রপ্তানি হয়ে থাকে। আমরা জাস্ট ফুড অ্যান্ড বেভারেজ যাদেরকে আমরা সফট ড্রিঙ্কসের অনুমতি আমরা দিয়েছিলাম, তারা চাইলো যে না, তার চাইতেও অধিক লাভ হবে যদি আমরা প্রচলিত বাজারে যে এস্টাবলিশড পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর নামকরণ করে যদি আমরা কোনো পণ্য তৈরি করি এবং বাজারজাত করি, আমরা বেশি লাভবান হব। ঘটনাটা তাই ঘটেছে। এখন ড্রিঙ্কও এটি হচ্ছে দেশের বাইরে রপ্তানি করে থাকে প্রাণ। এই কখনো যদি বিদেশের বায়াররা বলে যে তোমার এই পণ্য তো ফেক, তোমার এই পণ্য তো বাইরে নকল পাওয়া যায়, দেখেন এটা আলটিমেটলি কিন্তু আমাদের দেশের সম্ভাবনাময় যে শিল্প, সেই শিল্পটা কিন্তু স্থবির হয়ে যাবে। বহির্বিশ্বে কিন্তু এই পণ্যটিকে আর বাজারজাত করা সম্ভব হবে না।